আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে রাতের খাবার নিয়ে। আজকে রাতের খাবার খুবই সাধারণ খাবার। নিয়েছি ভাত, আমার যতটুকু লাগে। আছে বেগুন দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে রান্না, ডাল আর ডিম পোচ এবং আচার আছে। আচারটা আমার বাসায় করা জলপাইয়ের আচার, আমি নিজের হাতে করছি। আচারটা খেতে অনেক টেস্ট। আপনার প্রথমে বেগুন দিয়ে ভাত মাখিয়ে নিলাম, একটু আচার নিলাম, টকটক ভাব, অনেক টেস্ট লাগবে। ভাতটা তরকারিতে যত মাখানো হয় ততই টেস্ট লাগে। আর বেগুন আলু শীতকালে তো অনেক ফেভারিট এবং অনেক মজার একটা তরকারি। অবশ্য শীতকালে বেগুন যে রান্না করলে যে টেস্ট লাগে, গরমের সময় হাজার বড় মাছ দিয়ে রান্না করলেও বেগুন সেই টেস্ট লাগে না। শীতকালে শুধু রান্নায় যে টেস্টটা আসে। আবার একটু আচার নিচ্ছি, একটু টকটক ফ্লেভার আসতেছে। বেগুন দিয়ে খাওয়া শেষ। এবার ডাল দিয়ে ভাত মাখাবো। এটা হলো বুটের ডাল, ঘন করে রান্না করা, সাথে ডিম ছিল। রান্নাটা অবশ্য আমার শাশুড়ি করছে, আজকে আমি রান্না করিনি। শরীরটা অসুস্থ ছিল, শাশুড়িকে রান্না করতে বলছিলাম। ওনার হাতের ডালটা আমার অনেক টেস্ট লাগে, খুবই সুন্দর করে রান্না করছে। ডাল, একটু ডিম, একটু আচার, অনেক টেস্ট লাগতেছে খাবারটা খেতে। আমি পুরো ভাতটা এবার ডাল দিয়ে এবং আচার দিয়ে মেখে নিব। ডাল দিয়ে ভাতটা মেখে নিলাম, একটু আচার নিচ্ছি। আচারটা অবশ্য টক মিষ্টি ঝাল, যে কোনো খাবারের সাথেই ভালো লাগে। হ্যাঁ, সে মুড়ি মাখানো খিচুড়ি বা ডাল ভাত বা সবজি ভাত বা শাক, সম্পূর্ণ আচারটা ভাতের সাথে ভালোভাবে মেখে নিচ্ছি। একটু ডিম, একটু ডাল, এভাবেই খাবারটা আমি উপভোগ করছি। অনেক টেস্ট লাগতেছে, অবশ্য না খেলে বুঝবেন না। যারা ডাল আচার খেয়েছেন তারা অবশ্য ডাল আচারের টেস্ট বুঝবেন, আর যারা ডাল আচার খাননি তারা বুঝবেন না। আর আমি ডিম পোচ সাধারণত আপনার একটু কুসুম নরম থাকবে সেই ডিম পোচটাই খাই। আমি শক্ত ডিম পোচ খাই না। ডিমের ভিতরে কুসুম নরম থাকবে, আমার খুবই টেস্ট লাগে। আমি সাধারণত আমার জন্য ডিম পোচটা আমি এইভাবেই করি। কার কেমন লাগে আমি জানি না, কিন্তু আমার সিদ্ধ ডিম বলেন আর ডিম পোচ বলেন, কুসুম নরম না থাকলে ভালো লাগে না। অনেক টেস্টি লাগে, একটু লবণ হবে ওর ভিতরে, খুবই টেস্টফুল খাবার। আর যদি হাঁসের ডিম হয়, হাঁসের ডিমের কুসুম নরম হলে অনেক টেস্ট লাগে। যাক, আলহামদুলিল্লাহ, রাতের খাবার শেষ করলাম।